এবার দেখেন আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন অপর মুমিনের জন্য হলো আয়না স্বরূপ। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 13 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। মুমিন যে হবে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তার মানে আপনি আপনার ভাইয়ের মধ্যে আপনি বড়, আপনার চারটা আপনার ছোট ভাই যেন রয়েছে, আপনি যেটা পছন্দ করবেন যদি কালে আপনার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করেন, তাহলে সাংসারিক জীবনে আপনার পারিবারিক জীবনে কোনো দিন যেন ঝামেলা হবে না, ভাই ভাই মারামারি হবে না, কাটাকাটি হবে না। বর্তমান সমাজে ভাই ভাই মারামারি কাটাকাটি বাড়ছে না তো কমছে? না না, ভাই ভাই মারামারি কাটাকাটি এটা যেন হানাহানি এটা বাড়ছে আস্তে আস্তে। এটা হলো কেন? বড় ভাই ছোট ভাইয়ের জমিটাকে কম দেয়, ছোট ভাই আবার বড় ভাইকে অসম্মান করে। তার মানে ভাই ভাই যখন জমিনটাকে বিভন্টন করে দেয় তখন নিজেরটা ভালো দেখে ভাইয়েরটা যেন খারাপ হয়। যখন নিজে ভালো নিতে চায় অন্য ভাইদের যখন তা কমে যায়, নরম জমিটা হয়, তখন তাদের ভাইয়ে ভাইয়ে বিবাদটা তখন বেড়ে যায়। তো নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে মুমিন হবে তো নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রার হাতটাকে ধরে আল্লাহর নবী 5টা কথা বলেছিলেন। তার ভিতরে 4 নম্বর হলো হযরতে আবু হুরায়রাকে আল্লাহর নবী বলেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার পাড়া প্রতিবেশীর সঙ্গে তুমি ভদ্র ব্যবহার করবে, তাদের সঙ্গে চরিত্রবান হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করবে। তাকুন মুমিনান, তবে তুমি যেন মুমিন হয়ে যাবে। 2টা হাদিসকে অ্যাপ্রোচিং করে নেন। বুখারীর হাদিস 13 নম্বর হাদিস, নবীজি বলেছেন, তুমি যেটা পছন্দ করবে তুমি সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো। আর এখানে বলা হয়েছে তিরমিজির হাদিস, নবীজি বলেছেন, তুমি যেটা তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, ভদ্র ব্যবহার করো, তবে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। তারপরে নবীজি বলেছেন, তুমি যেটা পছন্দ করবে তুমি অন্যর জন্য তুমি সেটা পছন্দ করবে। সেটা হবে রাস্তাতে, বাড়িতে, গাড়িতে, এয়ারপোর্ট, স্টেশনে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে, যেখানেই থাকুক না কেন ওরা ভাই ভাই থাকবে। এক মুসলমান অপর মুসলমান, এরা ভাই ভাই, এদেরকে কষ্ট দেবে না, এদেরকে জোরে চোখ রাঙিয়ে যেন উঁচু কণ্ঠে যেন কথা বলবে না। এদের সম্মান সহিত যদি এরা চলে যায়, এরা যদি বাসে থাকে, টোটোতে থাকে, প্লেনে থাকে, আর যদি নিজে যেটা ভালো চায় তার প্রতিবেশী তার ভাইয়ের যদি সেটা ভালো চায়, আর বাড়িতে যদি ভাইয়ের জন্য যদি নিজেরটা পছন্দ করে, ভাইয়ের জন্য যদি পছন্দ করে, পশ্চিম কালেও কোনোদিন এক মুসলমান অপর মুসলমানের বিবাদ হবে না। তো যখন আপনি দেখে নেবেন হাদিসগুলোকে যদি ফলো করে চলেন, একে অপরে ভালোবাসা দেন, ভালোবাসা স্নেহের নজরে তাকান, একে অপরে যদি ভালোবাসা বাড়াতে চান তাহলে নিজে যেটা পছন্দ করবেন জন্য অন্যর জন্য সেটা পছন্দ করবেন, তবেই নবীজি বলেছেন তোমরা মুমিন হয়ে যাবে। কোনো ঝামেলা থাকবে না। এগুলো হচ্ছে মুমিনকে আপনি কি করে চিনতে পারবেন? এখন বর্তমান এগুলো নাই। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন কারা?
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন কি বুঝতে পারলেন? নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। বর্তমান সমাজে এখন বর্তমান দেখা যায় একজন 60-70 বছরের বয়ঃবর্ধক্য মানুষ, একজন হাজী সাহেব রাত 2টা-3টার সময় উঠে যায়। গভীর রজনীতে ওঠার পর 9 রাকাত সুন্নাত আদায় করার পর 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করার পর সে আল্লাহর কাছে আল্লাহর ভয়ে জাহান্নাম বাঁচার জন্য কষ্ট করে। একজন হাজী সাহেব নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজে তাহাজ্জুদের সালাত আদায় করলো, নিজে ফজরের সালাত আদায় করলো, আর বাড়ি যাওয়ার পর পশ্চিম কালেও কোনোদিন তার ছেলে মেয়েকে বলল না। তার বড় বড় 30 বছরের নবযুবক বড় ছেলে যেন শুয়ে আছে 40 বছর বয়স, 30 বছর বয়স, 20 বছর বয়স। একটা মেয়ে আছে, 2টা মেয়ে আছে, নিজের স্ত্রী রয়েছে। এদেরকে পশ্চিম কালেও কোনোদিন বলল না, সখিনা ওঠ বেটা আব্দুল্লাহ, আব্দুর রহমান বেটা ওঠ, ফজরের আজান হয়ে গেছে, বেটা উঠো। হাজী সাহেব নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজে তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাত আদায় করলো। আজ করার পর নিজের সন্তানদেরকে বলল না, নিজের আহাল পরিবার কি বলল না, এক কথাই নিজে জাহান্নাম থেকে বেঁচে গেল আর নিজের আহাল পরিবার কি যেন জাহান্নামের দিকে ঠেলে দিল। এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের গুণ হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন বাঁচাবে? কেন বাঁচাবে? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই হলো নিজ নিজ দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর রাজুল রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। একজন পুরুষ এক পরিবারের সে হলো অভিভাবক, তার 5টা মেয়ে আছে, 2টা ছেলে আছে, 7 জন, একটা স্ত্রী রয়েছে 8 জন। এই 8 জন অধীনস্থ তার রয়েছে। এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। যদি কালে আপনি সালাত আদায় করলেন, আপনার আহাল করল না, তো আপনার অধীনস্থে যারা আছে অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এই কারণে আল্লাহ বলেছেন, নিজে বাঁচো, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এটাই হলো মুমিনের গুণ। তাহলে মুমিনের হলো এটা গুণ, নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এটা মুমিনের গুণ। আর মুমিনের গুণ হলো নিজে যেটা পছন্দ করবে এবং তার আহাল পরিবারের জন্য, নিজের ভাইয়ের জন্য, অনন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। পয়েন্টগুলো খুব ভালো করে রাখেন। এবার দেখেন, এবার ইমানদার হলে কি করবে, তার আলামতগুলো কি পাওয়া যাবে। আল্লাহ বলেছেন সূরা আল ইমরান 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
আল্লাহ বলেছেন মুমিন যেন অন্য মুমিনকে ছাড়া, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া কাফেরদের সঙ্গে যেন বন্ধুত্ব না করে। তার মানে যারা প্রকৃত মুমিন হবে রে, সে যা মুমিন বন্ধু বানাবে তো অন্য মুমিনকেই বন্ধু বানাবে। যদি কালে আপনি মুমিনকে ছাড়া কাফেরদের সঙ্গে যদি বন্ধুত্ব বানান তো আল্লাহ বলেছেন ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এরকমটা করবে ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে বেঈমানদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে তাদের সঙ্গে বন্ধু বানানো যাবে না। তার মানে ঈমানদারের সঙ্গে মুমিন যেন মুমিনকে বন্ধু বানায়। যদি মুমিনকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে যদি বন্ধুত্ব পাতায় তো আল্লাহ বলছেন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তো মুমিন যে হবে রে, সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহালকে বাঁচাবে, আর মুমিনকে যেন বন্ধু বানাবে। কেন? মুমিনকে বন্ধু বানালে কি লাভ হবে জানা আছে? মুমিনকে যদি আপনি বন্ধু বানান তাহলে আজকে জলসা শুনতে আসলেন, যদি কালে আপনার বন্ধু ওই বাজার ঘোরা মাল হয় তাহলে তো আপনার সলাৎ গেল এশারের। যদি আপনার ইমানদার বন্ধু থাকে, যদি আপনি এশারের সলাৎ আদায় করেন সেও করবে, সে যদি করে আপনিও করবেন। এই জন্য যার সঙ্গে উঠা বসা চলাফেরা থাকবে সেও যেন ইমানদার হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, ভালো পরহেজগার ব্যক্তি যেন হয়, তবে আপনার আমলটা ঠিক থাকবে। নাহলে বাজারে পয়েন্টগুলো খুব ভালো করে বুঝে। আর কি হবে ইমানদারদের? ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আনসারীদের ব্যক্তি এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক ইমানদারকে, সব চাইতে চালাক বুদ্ধিমান মুমিন কারা? তো নবীজি বলেছেন আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে এই ব্যক্তি হলো সব চাইতে চালাক। এটাই শুধু শেষ নয়, দ্বিতীয়ত বলা হয়েছে যেই ব্যক্তি পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় পরকালের জন্য আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেয় ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, মাদ্রাসায় দান খয়রাতের মাধ্যমে। যদি আমলগুলোকে অগ্রিম আখিরাতের জন্য পাঠিয়ে দেয় এই ব্যক্তি হলো সব চাইতে চালাক ইমানদার। আজকে আমরা মরণকে স্মরণ করি না, আজকে আমরা মরণ বলে কোনো আমাদের টেনশন নাই। এই জন্য আমরা ইমানদার কতটুকু হতে পেরেছি, আমরা পশ্চিমকালেও 24 ঘন্টায় 1টা মিনিট কোনোদিন মওতটাকে নিয়ে ভাবলাম না। তো নবীজি বলেছেন সব চাইতে চালাক ইমানদারকে, যে ব্যক্তি মরণটাকে বেশি বেশি করে স্মরণ করবে এই ব্যক্তি হলো সব চাইতে চালাক।